সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনি অ্যাবাভ দ্য ফটোশপের মধ্য দিয়ে কাস্টম থাম্বনেলসটা তৈরি করবেন। সো সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সো প্রথমে আপনারা অ্যাবাভ দ্য ফটোশপ যেটা দেখতে পাচ্ছেন এখানে, সো অ্যাবাভ দ্য ফটোশপ 7.0 এটার মধ্য দিয়ে আপনার কাস্টম থাম্বনেলসটা কিভাবে তৈরি করবেন, সো সেই অপশনটা আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। সো ফার্স্টলি আমি সেই সফটওয়্যারটা এখানে আমি ওপেন করেছি। এটা হচ্ছে যে অ্যাবাভ দ্য ফটোশপ 7.0। সো এটা হচ্ছে এখন অ্যাবাভ দ্য ফটোশপ। সো ফার্স্টলি করতে হবে কি, আপনি আসলে যেই কাস্টম থাম্বনেলস যেটা তৈরি করবেন, সো সেটার টপিকটা কাস্টম থাম্বনেলস কোন ভিডিওটির কাস্টম থাম্বনেলস তৈরি করবেন, সো সেই ভিডিওটির টপিকটা নির্ধারণ করবেন। সো টপিকটা নির্ধারণ করার পর আপনার যে কত সাইজের বা কত অপশনের আপনার একটা যে নিউ ডকুমেন্টস নেবেন। সো ফার্স্টলি প্রথমে আপনি ফাইলেতে যাবেন, এখানে ফাইলেতে যাবেন। ফাইলেতে যাওয়ার পর প্রথমে আপনাকে একটা ফার্স্টলি করতে হবে কি, আসলে আপনি কোন কালারের সুইটেবল মনে হচ্ছে বা কোন কালারের অপশনটা নেবেন। সো এখানে অনেকগুলো কালার এখানে ডিভাইন আছে। সো ফার্স্টলি প্রথমে এটা ওপেন করার পর আপনাকে করতে হবে কি, এই যে ফাইলে ওপেন করতে পারেন, আর না হয় এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে নিচের অপশনে ক্লিক করলে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিবেন, সো এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে শো করবে। সো ফার্স্টলি প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেখানে ওপেন করছি। ওপেন করার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ফাইলেতে আসবেন। ফাইলেতে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলেতে এখানে যাবেন। সো এই ফাইলেতে আসার পর এখানে নিউ ডকুমেন্টে যেটা দেখতে পাচ্ছেন Ctrl+N, তো এটার মধ্যে নিউ ডকুমেন্টে যাবেন। সো এখন নিউ ডকুমেন্টে যাওয়ার পর একটা অপশন হচ্ছে কি, আপনার এখানে যে অনেকগুলো অপশন এখানে নিউ ডকুমেন্ট রয়েছে। সো এটার মধ্যে আপনার এই যে ফার্স্ট সাইজের যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এই ফার্স্ট সাইজের মধ্যে লেটার, লিগ্যাল অনেকগুলো এখানে পয়েন্ট দেওয়া আছে। আসলে এটা যদি আমি প্রতিটা অপশনের ডিসক্রিপশন করতে যাই, সো অনেক বিশাল সময়ের প্রয়োজন। সো ভিডিও টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনাদের সংক্ষেপার্থে যেটা সহজ এবং সহজলভ্যভাবে আপনি তৈরি করতে পারবেন, একদম লাস্ট পর্যায়ে চলে আসবেন 120x180 মধ্যে এসে এই অপশনটা আসলে নিতে পারেন, না হয় 1280x720 বা 1280x720 এটা নিতে পারেন। সো এটা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারেন। সো সেক্ষেত্রে আমি চাইলে ওই অপশনটা নিতে পারি। এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সো এই অপশনটা চাইলে আমরা নিতে পারি। নেওয়ার পর আমি সেখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর আপনি যে এখানে যে কালারটা দিয়েছেন, সো এই কালারটা যদি এখন এই যে কন্টেন্টস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার না দেন, তাহলে এখানে ক্লিক করে না দেন, তাহলে সেক্ষেত্রে ওই কালারটা আসবে না। আর যদি ওয়েটের মধ্যে এই জায়গাতে ক্লিক করে রাখেন, তাহলে আপনি যখন ওকে দেবেন, তাহলে যে ডকুমেন্টটা ওপেন হবে সেটা হোয়াইট কালারের হবে, মানে এই যে কালারটা আপনি সুইটেবল মনে করে দিয়েছেন, সো এই কালারটা শো করবে না। সো সেক্ষেত্রে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, সো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এই জায়গাতে ক্লিক করবেন। সো এই জায়গাতে ক্লিক করার পর এখন আপনি যে ফার্স্টলি যে কালারটা এখান থেকে সুইটেবল মনে করছেন, ওই কালারটা এখানে চলে আসছে। তো এই কালারটা আসার পর ডাইরেক্টলি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে, এখন আমি চাইলে একটা কার্টুন তৈরি করতে যাচ্ছি। সো এই কার্টুনটা কিভাবে তৈরি করবেন, সো এখানে এই জায়গাতে এসে আবার ক্লিক করবেন। এই জায়গাতে এসে ক্লিক করার পর মনে করেন আমি এই কালারটা সুইটেবল মনে হচ্ছে। এখানে চাইলে আপনারা অনেকগুলো কালার এই জায়গাতে ক্লিক করে করে আপনাদের পছন্দ অনুসারে আপনারা কালার চয়েস করে নিতে পারেন। সো আমি একটা অপশন তৈরি করব, কার্টুন তৈরি করব। সো আমার মনে হচ্ছে এই কালারটা মনে হচ্ছে ভালো একটা, তা আমি এই জায়গাতে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করব। এই যে এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আবার নতুনভাবে আর একটা অপশন আমি নিউ ডকুমেন্ট ওপেন করব। সো এটার মধ্যে কোনো সমস্যা নেই, এটা যেভাবে আছে দেওয়া আছে ওইভাবে আপনি ক্লিক করে এই ডকুমেন্টটা ওপেন করবেন আগের সেটিং অনুসারে। সো এখন আপনার যে অপশনটা এখানে ফ্যান্টন টুলস দেখতে পাচ্ছেন, এই ফ্যান্টন টুলের মধ্যে আপনি ক্লিক করবেন। এই যে ফ্যান্টন টুলের মধ্যে ক্লিক করার পর এই জায়গাতে ক্লিক করার পর আপনি এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনি প্রতিটা অপশন, সেখানে আমি এখন ওই অপশন থেকে একটা তারা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অপশন আমি যেভাবে ক্লিক করছি, সো ওই নিয়মে আপনারা ক্লিক করতে পারেন। সো এই নিয়মটা আসলে অনেক সময় এই ফ্যান্টন টুলসটা অনেক সময় ডিসকোয়ালিফাই হতে পারে। কি কারণে, এই যে এখানে যে অপশন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, সো এটা যদি এই মার্কে থাকে তাহলে আপনি এইভাবে ক্রপ করতে পারবেন না, আর যদি এই মার্কে থাকে তাহলে সেটা ক্রপ করতে পারবেন। সো আমি এটা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এই ফ্যান্টন টুলস সম্পর্কে কিভাবে একটা ছবি থেকে আরেকটা ছবি আপনি ক্রপ করবেন, সো সেই ধরনের অপশন আপনাদের মাঝে আমি পরবর্তীতে সেটা প্রেজেন্ট করব। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে কাস্টম থাম্বনেলসটা তৈরি করবেন। সো আমি এটা ক্রপ করে একটা তারকা তৈরি করছি। এই যে এই তারকার মধ্য দিয়ে এভাবে আপনাদের সেটা ক্রপ করে কেটে নেবেন।
আপনাদের সুইটেবল অনুসারে। সো এখন আমি সম্পূর্ণ অপশনটা এখানে এই যে মার্কে ক্লিক করার পর এখন আপনাকে করতে হবে কি এই জায়গাতে ক্লিক করার পর সম্পূর্ণ এটা যখন আপনি সম্পূর্ণ অ্যাটাচ করে দিবেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, তাহলে আপনি কন্ট্রোল ইন্টার ক্লিক করতে হবে। কন্ট্রোল ইন্টারে ক্লিক করার পর এই ধরনের একটা যে ব্যাকগ্রাউন্ড হবে। সো এটার পর এই যে এই মার্ক থেকে আপনাকে কোথায় আসতে হবে, এই মার্কে ক্লিক করতে হবে। এই মার্কে ক্লিক করার পর আপনি পুনরায় সেটা এই জায়গাতে ক্লিক করতে হবে। আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন তাহলে এই অপশনটা সম্পূর্ণ অপশনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যদি এরকম চলে আসে তাহলে কন্ট্রোল আলট্রা জেড দিয়ে সেটা কি করে দিবেন, ডিলিট করে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গাতে, এই অপশনে ক্লিক করতে হবে। এই জায়গাতে অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ অপশনটা এখন কি আসে নাই, ওই অপশনটা এখানে আসে নাই। সো সেক্ষেত্রে এই যে এখন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এই জায়গাতে আমি এটা চাইলে কন্ট্রোল টি দিয়ে এইভাবে আপনি চাইলে সেটা বড় ছোটো করতে পারেন। কন্ট্রোল টি দিতে হবে, টি দেওয়ার পরে এটা বড় ছোটো করতে পারেন। সো এই কালারটাও রাখতে পারেন। আর যদি এই কালারটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান তাহলে এখানে অনেকগুলো কালার এভাবে ডিজাইন আছে। এই যে এখানে কালার যে অপশানটা দেখতে পাচ্ছেন স্টাইলিস্ট, ওই অপশানে গিয়ে আপনি কালারটা কি করে দিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। সো আমার পছন্দ অনুসারে আমি একটা কালার আসলে সেটা দিচ্ছি। সো আপনারা এইভাবে একটা একটা করে এখানে কালারটা আপনাদের পছন্দ অনুসারে চাইলে সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। সো আমার এই কালারটা খুবই সুন্দর মনে হচ্ছে, আমি চাইলে ওই কালারটা দিতে পারি বা এই কালারটাও দিতে পারেন। সো এই ধরনের অনেকগুলো কালার এখানে আছে। সো আপনাদের পছন্দ অনুসারে আসলে কালারটা সেখান থেকে কি করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। এই যে এখানে কালার আছে, এখানে এই অপশনটা আছে, এখানে আছে। তো সেইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুসারে আসলে কালারটা অ্যাড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমার পছন্দ অনুসারে আমি এই কালারটা দিলাম এখানে। সো এই কালারটা দেওয়ার পর এখানে আমি চাইলে আবার কন্ট্রোল টি দিয়ে এটা বড় ছোটো করতে পারি। এই যে বড় ছোটো করলাম, বড় ছোটো করার পর এখানে এখন আপনি চাইলে কি করতে পারেন, রাইটিং করবেন। এই জায়গাতে আপনি সেটা কি করতে যাচ্ছেন, আর রাইটিং করবেন একটা লেখা। তো সেক্ষেত্রে রাইটিংও করতে পারেন। রাইটিং করার পর আপনাকে করতে হবে কি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছি আমি। সো এই জায়গাতে রাইটিং করার জন্য আপনাকে ফার্স্টলি এই যে টিতে ক্লিক করতে হবে। টিতে ক্লিক করার পর এই জায়গাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখন আপনি মনে করছেন বাংলা লিখবেন, তাহলে বাংলা লিখলে এখানে বাংলা ফন্ট চেঞ্জ করে দিতে হবে। আর যেহেতু বাংলা ফন্ট তো আপনারা জানেন, সো সেক্ষেত্রে আমি আসলে ইংলিশ ফন্টটা লিখতেছি। সো আমি একটা 11 একটা অপশন আমি এখানে লিখতে যাচ্ছি। মনে করেন আমি 11 একটা অপশন এখানে কতটা লিখব, 11 কতটা লিখলাম। 11 কতটা লেখার পর এখানে কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে সেটা ছোটো বড় করে নিতে পারেন। এই যে আমি এখন সেটা ছোটো বড় করে নিলাম। সো এটার মধ্যে আবার কন্ট্রোল টি দিয়ে এখানে এইভাবে লিখতে পারেন। আবার সেক্ষেত্রে আপনি সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এই জায়গাতে অনেকগুলো ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আপনাদের পছন্দ অনুসারে আসলে সেখানে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে গিয়ে আপনার যে আসলে 11 যে অপশনটা লিখছেন ওই কালারটা এখান থেকে চাইলে সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এই যে অপশন থেকে সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এখন কি হচ্ছে, বিভিন্ন নিয়মে সেটা চেঞ্জ হচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। সো এটা চলে গেল। এখন এটা 11 লেখার পর এখন আমি লিখতে যাব কি এই যে গুড স্মল বিজনেস আইডিয়াস উইথ ল ইনভেস্টমেন্ট। সো এটা লিখতে পারে, বা আমি লিখতে চাচ্ছি অন্য একটা অপশন লিখতে চাচ্ছি। সো এখানে ক্লিক করতে হবে। আপনাকে ক্লিক করার পর আপনি গুড অপশনটা লিখবেন। যে গুড অপশনটা লিখতেছি আমি, গুড লিখলাম, লিখে এখানে রাইট মার্ক করে দিতে হবে। রাইট মার্ক করে দেওয়ার পর দ্বিতীয় আরেকটা লাইনে আপনি চাইলে সেটা লিখতে পারেন স্মল বিজনেস, একটা স্মল কথাটা আমি লিখতেছি। সো স্মল লিখলাম, SML স্মল কথাটাই লিখলাম। এর পরবর্তী আমি লিখতে পারি কি এই যে বিজনেস কথাটা লিখছি, BUSINESS বিজনেস কথাটা লিখলাম। বিজনেস লেখার পর আপনার এইভাবে প্রতিটা মার্কে এইভাবে এদিকে লেয়ারগুলো তৈরি হবে। এরপর আপনি পরবর্তী আরেকটা লাইন লিখতে চাচ্ছেন। মনে করেন এখন আমার চ্যানেলের আমি নামটা লিখব FAYS অ্যাপোস্ট্রফি ফয়সালস লিখলাম, ফয়সালস। চাইলে এটাকে আমি আরও যদি নড়াচড়া করতে চাই তাহলে আমি সম্পূর্ণ অংশে এই জায়গাতে ক্লিক করে আপনি এই মার্কে নিয়ে আসতে পারেন। আবার পুনরায় যদি লিখতে চাচ্ছেন তাহলে এখানে টিতে ক্লিক করে আবার সেই জায়গাতে আসবে। সো এখানে লিখতে চাচ্ছি আমি এডুকেশন কাউন্সিল, DUCATION এডুকেশন ফয়সালস এডুকেশন কাউন্সিলস কথাটা লিখছি, COUNSEL কাউন্সিল, COUNSEL
CL মনে করেন এখন আমি আমার চ্যানেলের নামটা লিখলাম, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। সো সেক্ষেত্রে আমি এই চ্যানেলের নামটাও এখানে কি করে দিতে পারি না। সো এখন আপনি কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন এই নামগুলার, সো সেক্ষেত্রে কালারটাও চেঞ্জ করতে পারেন। মনে করেন আমি এখন ফয়সালস এডুকেশন কাউন্সিল, এখন আপনি এই কালারটা চেঞ্জ করতে চান মানে ফয়সালস এডুকেশনটা কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এখানে লেয়ারে যে অপশনটা সেখানে কালারিং করবেন, সো সেক্ষেত্রে সেই লেয়ার এখানে ক্লিক করতে হবে, না হয় আপনার কালারটা চেঞ্জ হবে না। সো মানে ফয়সালস এডুকেশন কাউন্সিল এই লেয়ারটা আমি এখন কি করব, কালারিং করব, তাহলে এই লেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে কালার কি করে নিতে পারেন, ডিফাইন করে নিতে পারেন। এই যে এখন কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে বিজনেস অপশানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন কাউন্সিলস আমি যে স্মলসে আমি কি করলাম এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি গুডে ক্লিক করলাম, গুডে ক্লিক করে আমি একই সেম অপশানে দিলাম, সো এটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর পরবর্তী আপনি চাচ্ছেন কি এটাকে বিভিন্ন আকারে সাজাতে, তাহলে সাজাতে চাইলে তাহলে আপনিও সাজাইতে পারেন সেই অপশনটা, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা কি করতে পারেন, সাজাইতে পারেন। মনে করেন এখন আমি সেটাকে এটা আমি এখন চেঞ্জ করে দিলাম, সো এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাইতে পারেন। মনে করেন আমি এখন গুড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো এই গুডটাকে আমি চাচ্ছি এই জায়গাতে নিয়ে, এই জায়গায় সরি এখন এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, এই যে আমি গুডটা নড়াচড়া করবো, সেই ক্ষেত্রে লেয়ারে গুডটাতে ক্লিক করতে হবে। এই যে গুড এখানে আসছে, তারপর আমি স্মলটাকে নিয়ে যাচ্ছি কোন জায়গায়, স্মলটাকে আমি চাইলে সরাতে চাচ্ছি, এই যে স্মল কথাটা আমি এখানে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে বিজনেস কথাটাকে আমি এইভাবে এখানে রাখলাম। তারপর এটাকে আরও একটু লার্জ করতে চাইলে তাহলে কন্ট্রোল টি দিয়ে আপনি সেটা কি করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। এটা বড় করে নিলাম। এরপরেও চাচ্ছি কি আমি ফয়সালস এডুকেশন কাউন্সিল কথাটা একটু ছোটো করতে, তো আমি কন্ট্রোল টি দিয়ে ওই যে লেয়ারে ক্লিক করবো, কন্ট্রোল টি দিয়ে আমি এই জায়গাতে ক্লিক করলাম। আর ক্লিক করার পর আমি যে ফয়সালস কথাটাতে ক্লিক করলাম, এই যে কাউন্সিল কথাটাতে ক্লিক করলাম। এরপর কাউন্সিলস কথাটা আমি একটু কি করতে পারি, ডিভাইন করতে পারি। এই যে এটাকে এখন আমি নড়াছড়া করে যে কি করতে যাচ্ছি এটাকে একটু ছোটো করে, এই যে এখন ছোটো করলাম। এটাতে করার পর আপনি চাইলে এডুকেশন কাউন্সিল ফয়সালস এডুকেশন কাউন্সিলটা আবার লেয়ারে ক্লিক করে আপনি চাইলে সেটা একসাথে করে দিতে পারেন। এই যে একসাথে করে দিলাম, এই যে একসাথে এই অপশানটা এইভাবে করে দিলাম। চাইলে কন্ট্রোল টি দিয়ে সেটাকে আরও একটু লার্জ করতে পারেন, এভাবে লার্জ করতে পারেন। সো এইভাবে এই যে এখন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা ক্রফট করার জন্য এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে এসে চাচ্ছি আমি সেটা কি করতে, ক্রফট করতে, এই জায়গাতে আমি ক্লিক করে এখানে নিয়ে আসবো। সো এটা একটু ক্রফট, এই যে এখন ক্রফট হচ্ছে, এই জায়গাতে ক্লিক করার পর সম্পূর্ণ এই অংশে রাখবো। এই যে এখন ক্রফট হচ্ছে। সো এটা আমি চাচ্ছি এদিকে আরও একটু কিছু ডিভাইন অংশটা নেওয়ার জন্য, এই যে করে দিলাম। সো বা আমি ফয়সালস এডুকেশন কাউন্সিল এই যে এখন নেওয়ার পর আপনি ইন্টার ক্লিক করবেন, ইন্টার ক্লিক করার পর সেটা এখন ক্রফট হয়ে গেছে। তো আমি এটা সেভ করব, ওই নিয়মে চাইলে আপনি সেভ করতে পারেন, না হয় এইভাবে সেভ করে নিতে পারেন। এই যে আমি এখানে এখন সেভড অপশানে ক্লিক করব, এই যে সেভড যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি এখানে সেভডে ক্লিক করলাম। আর সেভডে ক্লিক করার পর সেভডে ক্লিক করার পর আপনার এখানে একটু ডিভাইস অপশন আছে, যে এখানে ফরম্যাটটা আপনাকে জেপিইজিতে করে নিতে হবে। এই করে নেওয়ার পর আপনি ডেস্কটপে সেভ করতে, যে আমি এখন ডেস্কটপে ক্লিক করলাম, সেটা এখন ডেস্কটপে চেঞ্জ হচ্ছে। সো আপনি এটা এখানে চাইলে নামটাও চেঞ্জ করে দিতে পারেন, বা আমি ফয়সালস কথাটা লিখলাম FAYSAL ফয়সালস, বা এটা লিখে আমি জাস্ট সেভ করলাম। আর যে সেভ করার পর এখানে এই অপশনটা এখানে আপনারা হাই মার্ক করে দিবেন। এখানে চাইলে আপনাদের পছন্দ অনুসারে অনেক কিছু করা যাচ্ছে, বা লো, মিডিয়াম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, এই ধরনের অপশনে সেখানে কি করে নিতে পারেন, আপনি ইন্ডিকেট করে নিতে পারেন। সো ইন্ডিকেট করে নেওয়ার পর এই যে আমি এখন এটা সেভ করতে যাচ্ছি, আর সেভ করতে গেলে তাহলে আমি এখানে একটা হাই অপশনে নিয়ে যাচ্ছি, বা আমি মিডিয়ামে দিতে পারি, হাইও দিতে পারি, আপনার পছন্দ। সো এখানের মধ্যে হাই দিলে একটু পারফেক্ট হয়। তারপর বিজনেস লাইন, তারপর বিজনেস, এইগুলো আসলে যেখানে বিজনেস লাইন ফরম্যাট অপশনে বেস লাইন সেখানে মার্ক করে দিয়ে আপনি সেখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখন আপনার যে ছবিটা আপনি যে পিকচারটা তৈরি করছেন, সো সেটা সেভ হয়ে গেল। সো সেভ হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা এখন দেখতে পাচ্ছেন, যেটা আমি ওপেন করছি, এটা আসলে কিছুক্ষণ আমি যেটা তৈরি করে দেখাইছিলাম, ও খুবই সুন্দর একটা পারফেক্টলি কাস্টম থাম্বনেল তৈরি হয়ে গেছে। সো সেক্ষেত্রে এই কাস্টম থাম্বনেলটা আপনার চ্যানেলে চাইলে আপনি ইউজ করতে পারেন।
যে আপনার যেহেতু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি এই কাস্টম থাম্বনেলসটা, সেজন্য আমি তৈরি করেছি। সো সেই নিয়ে আমি আরও বিভিন্ন ডিজাইন করে আপনারা চাইলে সেটাকে কাস্টম থাম্বনেলসও তৈরি করে নিতে পারেন। সো এই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লাগে আমার সেই ভিডিও টিউটোরিয়ালটি, তাহলে লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমি পরবর্তী আরেকটা পেন্টেল টুলস সম্পর্কে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সো কীভাবে আপনি একটা ছবি থেকে আরেকটা ছবি ক্রফট করে আপনার নতুন একটা ছবি তৈরি করতে পারবেন। সো সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে আমি পরবর্তীতে প্রেজেন্ট করব। সো ওকে, টাটা, বাই বাই, নেক্সট টাইম সি ইউ।